ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো এই চ্যানেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্র্যাকটিস সেট ও তার সমাধান করানো হয়। তো আজকে আমি নিয়ে এসেছি সেমেস্টার 3-র এবিটিএ টেস্ট পেপারের প্রথম পৃষ্ঠারের সমাধান, প্রথম সেটের যে প্রশ্ন উত্তর রয়েছে তার সমাধান। তোমরা দেখো, উপকৃত হবে। তো প্রথমেই দেখো রয়েছে, মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন তামাক। বেনারস থেকে আসছে বাই। জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয় রাগ। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। এ কথা বলেন কে বলেছিল? জয়রাম মুখোপাধ্যায়। পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে 2 দিন। মনে রাখবে, যেতে 2 দিন, আসতে 2 দিন। 1900 খ্রিস্টাব্দের 20শে জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছিলেন আমেরিকা থেকে। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, কিন্তু কটমট ভাষা যা হলো অপ্রাকৃতিক, কল্পিত। যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে পূর্ব পশ্চিমী ভেদাভেদ। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। বাতাসের ধর্ম হলো না থামা। কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। হলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি রাজপুত্র। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরের পক্ষীরাজ নাম রেখেছেন বিশ্বাস। ডাকতে ডাকতে উড়ে পালায় কাক। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। রোশো আমার জন্য দাঁড়াও। রোশো শব্দের অর্থ অপেক্ষা করো। ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈব্যক্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট বলেছিলেন। ল ধ্বনিটি হলো পার্শ্বিক। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। ল হলো পার্শ্বিক আর বয়শূন্য র হলো কম্পিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা 7টি। জাল ও জাম এর শব্দজোড়কে বলা হয় ন্যূনতম শব্দজোড়। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকতা। কলম শব্দের আদি অর্থ হলো স্বর বা খাগ। বাংলায় আকারমাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। মহিনের ঘোড়া বাংলা ভাষার প্রথম ব্যান্ড। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শরীরচর্চা ও স্বাদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরু সদয় দত্ত। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এবার ক্রম সাজানো। দেখো, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে দেখো, এখানে প্রথমে হবে পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। তারপর হবে শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তারপর হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। আর শেষেরটা হবে বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? এটা সত্য। পালি গদাই লস্করি চাল, এটা মিথ্যা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, এটা সত্য। অতএব অপশন বি এখানে সত্য। উত্তর হবে, পোটরাজ দামার বাড়ির আবহাওয়া
হালকা, এটা মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটাও মিথ্যা। দুর্পদ গজগজ করে আপন মনে, এটা সত্য। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, এটাও সত্য। তাহলে এখানে অপশন কি হবে? অপশন হলো ডি, অর্থাৎ মিথ্যা সত্য মিথ্যা সত্য। ল্যান্ড ও ল্যাস তত্ত্বের প্রবক্তা নোয়াম চমস্কি আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের তিনটি স্তর থাকে। বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ। সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণে ইউ রে অ্যান্ড সন্স ভারতবর্ষের শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত হয়। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশ। গোপালচন্দ্র ভট্টাচার্য বাংলার কীট পতঙ্গ গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান। আমাদের দেশে প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? মধুসূদন গুপ্ত। এবারে বিবৃতি, অ্যাসার্টেশন আছে এবং রিজন আছে। কি বলছে? রোশো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোট সুবিধের নয়। অবশ্যই এ এবং আর উভয় ঠিক, আর হলো এর সঠিক কারণ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই তত্রক স্থানে লোক পাঠাইয়া খুঁজছিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনিতে চেয়েছিলেন যে কারণে? অবশ্যই প্রবল আত্মমর্যাদার কারণে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম। খুব ভালো করে তোমরা টেক্সট বইটা পড়বে। কিছু প্রশ্ন তো অবশ্যই সোজা আসবে, কিন্তু ক্রম সাজানো কেস বেসড প্রশ্ন এগুলোর ক্ষেত্রে একটু কঠিন হবে।